মানুষ বলে আপনি সালমান শাহ শুধু বন্ধুই ছিলেন না, আপনি সালমান শাহর হত্যাকারীও। ঘটনাটা কি? বন্ধু হিসেবে পরিচিতি, অথচ পরিবারের দাবি নিছক একজন কেয়ারটেকার। রহস্যজনক এই ধাঁধার কেন্দ্রে থাকা সেই মূল হোতা ডন এখন সালমান শাহ হত্যা মামলার আসামি হয়ে কারাগারে। তাহলে আশরাফুল হক ওরফে ডন আসলে কে? সালমান শাহর ঘনিষ্ঠ বন্ধু, তার কেয়ারটেকার, নাকি প্রায় 3 দশক ধরে আড়ালে থাকা সেই হত্যা রহস্যেরই কোনো এক গুরুত্বপূর্ণ অংশ? এ নিয়ে যেন জনমনে জমাট বেঁধেছে এক অমীমাংসিত রহস্য। বাংলা চলচ্চিত্রের সেই স্বপ্নের নায়ক সালমান শাহ হত্যা মামলায় সম্প্রতি গ্রেফতার হয়েছে খল অভিনেতা আশরাফুল হক ওরফে ডন। আদালতে হাজির করার পর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়েছে। আর ডনের এই গ্রেফতারকে ঘিরেই প্রায় 3 দশক ধরে ধোঁয়াশায় থাকা সালমান শাহর মৃত্যু রহস্য যেন নতুন করে আলোচনার কেন্দ্রে। গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে সালমান শাহ এর মামা আলমগীর কুমকুম দাবি করেছেন ডন ছিলেন মূলত সালমান শাহর কেয়ারটেকার, অথচ দীর্ঘদিন ধরে নিজেকে সালমানের ঘনিষ্ঠ বন্ধু হিসেবেই পরিচয় দিয়ে এসেছেন। বিভিন্ন স্মৃতিচারণে তিনি সালমানের সঙ্গে লং ড্রাইভ, আড্ডা এবং ব্যক্তিগত সময় কাটানোর কথা বলেছেন। ফলে সালমান শাহর মৃত্যুর প্রায় 3 দশক পরে নতুন করে হত্যা মামলা ও ডনের গ্রেফতার ঘিরে আবারও সামনে এসেছে পুরনো সেই প্রশ্ন, কেয়ারটেকার বন্ধু নাকি খুনি? ডনের পরিচয়টা আসলে কি? মানুষের একটা ভুল ধারণা থাকতেই পারে যে 24 ঘন্টা একসাথে থাকে, এরকম একটা মুভমেন্টে ডন নাই কেন। 1996 সালের 6 সেপ্টেম্বর মাত্র 25 বছর বয়সে মারা যান সময়ের সবচেয়ে জনপ্রিয় এই চিত্রনায়ক। রাজধানীর ইস্কাটনের বাসা থেকে তার মরদেহ উদ্ধারের পরে বাবা কমরুদ্দিন আহমেদ চৌধুরী অপমৃত্যুর মামলা করেন। তবে পরিবারের পক্ষ থেকে শুরু থেকেই দাবি ছিল সালমান শাহ আত্মহত্যা করেননি, তাকে হত্যা করা হয়েছে। 2025 সালের অক্টোবরে আদালতের নির্দেশে ঘটনাটি নতুন করে হত্যা মামলা হিসেবে তদন্তে আসে। মামলায় সালমানের সাবেক স্ত্রী সামিরা হককে প্রধান আসামি এবং ডনকে চতুর্থ আসামি করা হয়। নীলা চৌধুরীর পক্ষে বাদী হন তার ভাই আলমগীর কুমকুম। ডনকে সালমান শাহ ইমন রাখছিল তার কেয়ারটেকার হিসাবে। কাপড়টা আগায় দে, বুতামটা লাগায় দে, জুতার ফিতাটা পরায় দে, এইটা আস্তে আস্তে সে এখন বন্ধুত্ব দাবি করে। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুকি অভিযোগ করেন 1997 সালের একটি অপহরণ মামলায় রেজভি আহমেদ ওরফে ফরহাদের স্বীকারোক্তিতে ডনের সঙ্গে সামিরার কথিত সম্পর্ক এবং সালমানকে হত্যার জন্য 12 লাখ টাকার চুক্তির কথা উঠে এসেছে। রাষ্ট্রপক্ষের দাবি সালমানকে অচেতন করে আত্মহত্যার ঘটনা সাজানোর জন্য ঝুলিয়ে দেওয়া হয়েছিল। তবে এসবই মামলার অভিযোগ ও রাষ্ট্রপক্ষের বক্তব্য এখনও আদালতে চূড়ান্তভাবে প্রমাণিত নয়। ডনকে খুনি বলারও আইনগত ভিত্তি নেই, কেননা তিনি মামলার নিছকই একজন অভিযুক্ত আসামি। সালমান শাহ হত্যা মামলায় তদন্ত এখনও চলমান রয়েছে। আগামী 30 অগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ নির্ধারিত হয়েছে। ফলে প্রশ্নটা থেকেই যাচ্ছে, ডন কি সত্যি সালমানের বন্ধু, কেয়ারটেকার, নাকি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত একজন আসামি? প্রায় 3 দশক ধরে চলতে থাকা এই মৃত্যু রহস্যের থলের খবর আসলে কি? সালমান ভক্তরা আশাবাদী তার উত্তর মিলবে তদন্ত ও বিচারিক প্রক্রিয়াতেই। এখন কেবল সময়ের অপেক্ষা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।